গোলাম আজম কোনোভাবেই ভাষা সৈনিক না। প্রথমত গোলাম আজম নিজেই তার বক্তব্যে বলেছে ভাষা আন্দোলন একটা ভুল ছিল। ফলে এই বক্তব্য যে দেয় এবং ধরেন তার সমগ্র রাজনৈতিক আদর্শ এবং তার রাজনৈতিক ভূমিকা যদি এই আন্দোলনের বিরুদ্ধে সবসময় চলে থাকে, নানান রকম সাম্প্রদায়িক কাজও তো সে করছে, ফলে এটা কোনোভাবে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভাষা আন্দোলনের স্পিরিটের সাথে যায় না এবং সে কখনো এটাকে অন্য করে নাই, ফলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা মনে করি যে সে ফুল দিতে পারে না। প্রথমত তার রাজনৈতিক আইডিওলজি আমার বাংলাদেশের এই আন্দোলনগুলোকে সাপোর্ট করে না, ফলে আপনি সাপোর্ট করেন না, ফলে আপনি সেখানে এসে মানুষের সাথে যে মিথ্যা প্রতারণাটা করেন, এই প্রতারণার রাজনীতি বাংলাদেশের মানুষ সমর্থন করেন এবং সেই জায়গা থেকে তারা এখানে ফুল দেওয়ার কোনো অধিকার রাখে না। তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজির বাইরে আর কিছুই না। প্রথমত হচ্ছে তারা তাদের রাজনৈতিক আদর্শগত জায়গা থেকে এই বিষয়গুলোকে মানেন না এবং ধরেন এটা তারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একভাবে করে দেখাচ্ছেন, কিন্তু আঞ্চলিক পর্যায়ে যারা এই শহীদ দিবসটাকে পালন করে, শহীদ মিনারে ফুল দেয়, সেখানে কিন্তু ঠিকই তাদের নেতাকর্মীরা এগুলোকে বেদাত বা নানান রকমভাবে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে এই আয়োজনগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলেন। ফলে কেন্দ্রীয়ভাবে মানুষেরকে একভাবে দেখালাম আর সমগ্র দেশে হচ্ছে আমি এটার বিরুদ্ধে মত ক্রিয়েট করলাম বা নানান রকম মতামত তৈরি করলাম, সেটা আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজির বাইরে আর কিছু না।